চলো তো শুরু থেকে শুরু করি। দিনটা ছিল 29শে নভেম্বর, মানে 30শে নভেম্বরের আগের দিন, মানে যেদিন বীভৎস বিয়ের ডেট ছিল তার ঠিক আগের দিন ছিল আইবুড়ো ভাত। এবার বলি আইবুড়ো ভাতটা কার ছিল, কি বৃত্তান্ত। আইবুড়ো ভাতটা ছিল একটা দাদার। তো দাদার আর দাদার বউয়ের দুজনেরই মিউচুয়াল ফ্রেন্ড হচ্ছি আমরা। মানে দাদার যেখানে বিয়ে হচ্ছে সেই বান্ধবী আমার সাথে পড়েছিল, মানে আমাদের স্কুল ফ্রেন্ড বলতে পারো। তো দাদার বাড়ি থেকে আমার ইনভাইট ছিল, তো দাদার বাড়ি চলে যাচ্ছিলাম সোজা রাত্রে আইবুড়ো ভাত খেতে। তো এসেই দেখলাম সুন্দর একটা হলদির ডেকোরেশন হয়েছে, সেইখানে গিয়ে 2-4টে ছবি তুলে ফেললাম। কেননা যেখানেই সুন্দর সুন্দর ডেকোরেশন পাওয়া যায় মেয়েরা সেখানেই ছবি তোলে। কি গার্লস, আমি ঠিক বললাম তো কথাটা? ছবি তোলার পার্ট কমপ্লিট করার পর সোজা চলে এলাম চয়নদাদার রুমে। চয়নদার রুমে এসে দেখছি এতগুলো হলুদ তেলের জন্য মনে হয় তত্ত্ব সাজানো হয়েছে, যেটা আমার ধারণা, এবার আমি জানি না, বাট তত্ত্ব ছিল এটা বিয়ের, এইটুকু জানি। তো আবার আয়না পেয়েছি, আয়নাতেও ছবি তুলে ফেলেছি। তারপরে বেরিয়ে দেখলাম সুন্দর একটা সিঁড়িতে আলপনা দেওয়া হয়েছে, যেটা খুব সুন্দর লাগছিলো দেখতে, ভিডিও না করে থাকতে পারলাম না। তারপর সোজা চলে এলাম আইবুড়ো ভাত যেখানে দেওয়া হচ্ছে ওইখানে। তো এখানে পুরো অল ডেকোরেশন হয়ে গেছে। এই ভিডিওটা আমি আই গেস অলরেডি আপলোড করে দিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা যদি না দেখে থাকো দেখে নাও গিয়ে। তো আইবুড়ো ভাত দেওয়ার টাইম ছিল আই গেস 9:30-10টার মধ্যে। তো এরকম টাইমেই বসেছিল। আর চয়নদাদার মুখ থেকে এখন হাসি টাসি উড়ে গেছে, কেননা বিয়ে তো ওই জন্য আই গেস। আর নিত বরের সাথে এখানে বসে পড়েছে বর। তো কাকিমা এখানে এসে যে যে রিচুয়ালসগুলো হয় আইবুড়ো ভাতে মেনলি, তো সেইগুলোই করছিল। কামড়াও। এবার তোর না, আমারটা একটু দেরি আছে। ওদিকে কোথায় চন্দা? তো এখানে তো সবার খাওয়া কমপ্লিট, আর আমরাও খেতে বসে গেছিলাম। আর হাসি মজা করতে করতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা সোজা বাড়ির পথে রওনা দিলাম। আর এই দুজনকে দেখে আমার খুব দুঃখ পাচ্ছিল। যাই হোক, কিছু করার নেই। তো আজকের মতো আইবুড়ো ভাতের ব্লগটা এখানেই।